বলছে যে আমাদের মানে সাংবাদিকদের তরফ থেকে, মিডিয়ার তরফ থেকে বলছি, যারা আঞ্চলিক দল, কি আইএনপিটি, কি এনসিটি, কি আইপিএফটি, কি কংগ্রেস, কি বিজেপি, সবাইকে আহ্বান করছি এটাকে প্রতিবাদ করার জন্য। এবং বিজেপি যারা এমএলএদের আহ্বান রাখছি, যারা ত্রিপুরা, তারা যেন প্রতিবাদ করে এই সরকার এমএলএ পদত্যাগ না করে এই সরকারের কে সমর্থন প্রত্যাহার যেন করে। ইভেন যারা আইপিএফটি, এনসি গোষ্ঠী, তাদেরকে বলবো মন্ত্রিত্ব সেরে এবং এমএলএ মানে বিজেপি গভর্নমেন্টকে সমর্থন প্রত্যাহার করে কেপ বিষয়ে প্রতিবাদ করার জন্য আমি সকলকে এভাবে আহ্বান রাখব। কারণ এখন বলছি, এখন আঞ্চলিক দল আইএনপিটি মোর পাওয়ার, এনসিটি 244A অটোনমাস স্টেট, টিএসপি ত্রিপুরাল্যান্ড, আইপিএফটি ত্রিপুরাল্যান্ড, আইপিএফটি এনসি গোষ্ঠী ত্রিপুরাল্যান্ড। যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে যায়, এই দাবি আর কাজে লাগবে না। আর যারা এনআরসি বলে এখন মানে কি বলে আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কেস দিয়েছেন, যখন এনআরসি হয়, আরে ক্যাপ হয়, এটা হয় মনে হয় এটা রুখতে পারবে না। কাজে এখন এই কারণে তবু আমরা ত্রিপুরা আইপিএফটি স্টেটহুড দাবি এখন আমরা ছাড়ছি না, আমরা করে যাব। পরবর্তী স্টেপ আমরা করতে থাকব। যেমন স্মরণীয় বিষয়, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন উনি জীবিত ছিলেন তখন 370 দ্বারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বলতে গেলে ত্রিপুরায় 1941 সালেও আরম্ভ হয়ে গেছে, এরপরে 1946 সালে, এরপরে 1947 সালে যখন ভারত স্বাধীনতা প্রাপ্ত হয়, এবং 1950 আর 1971। সিটিজেনশিপ বিল তো ত্রিপুরায় অলরেডি অঘোষিত পাস হয়ে গেছে, কিন্তু এখন যে বোঝাটা আবার আমাদের মোদী সরকার যদি চাপিয়ে দেয়, আমরা আমাদের ত্রিপুরারা 0 পয়েন্টে আসবে, এটা নো ডাউট, এটা কেউ রুখতে পারবে না। হয়তো আপনারা হয়তো এখন আমি বলবো এটা সাম্প্রদায়িকতা বিষয় নয়, কারণ মানবিক দৃষ্টিভঙ্গিতে আমি যারা আমাদের এখানকার বাঙালি ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেটা বলছি এটা সাম্প্রদায়িক নয়। কারণ আমরা বলবো সারা ভারতবর্ষে এটাকে রিঅ্যালোকেট করার ব্যবস্থা করা হোক, কেন শুধু ত্রিপুরায় চাপিয়ে দেওয়া হবে? অলরেডি তো আমরা ক্যাপ তো অলরেডি হয়ে গেছে। সেই কারণে আমরা আইপিএফটি ত্রিপুরা পক্ষের থেকে প্রতিবাদ করছি যেন মোদী সরকার, বিজেপি সরকার এই বিলটা পাস যেন না করে। কারণ বিল পাস যদি হয়ে যায়, এটা আর কেউ রুখতে পারবে না। আমরা মানে কি বলে একটা ফ্লাড, বন্যা যখন আছে তখন একদম দুরিসার হয়ে যাবে। এটা মানে কি দালান, কি ঘর সব চুরমার হয়ে যাবে। কাজে এটা আশঙ্কা নয়, এটা বাস্তব ক্ষেত্রে হয়ে আসবে। কাজে স্ট্রংলি দাবি করে তাদের সাথে আমরা অ্যালায়েন্স করে যাব। কিন্তু বর্তমান মাননীয় এনসি বাবু যেভাবে ধোঁকাবাজ দিয়েছে ওনার সাথে নয়। উনি প্রথম কি বলে জনসম্মুখে বাউটাবাজি করে ত্রিপুরাল্যান্ড বলে উনি মন্ত্রিত্ব যাওয়ার পূর্বে 2018 অ্যালায়েন্স করেছিলেন উইদাউট এনি এগ্রিমেন্ট। যেমন 1983 সালে শ্যামাবাবুরা যখন এগ্রিমেন্ট করেছিল রাজেন্দ্র কুমারী বাজপেয়ী, তখন এগ্রিমেন্টে সই করে দিয়েছিল 6 শিডিউল দেওয়ার ক্ষেত্রে, কিন্তু 1918 সালে 2018 সালে সেটা হয়নি। এটাকে বলবো বাউটাবাজি। ঠিক আছে, এই হলো আহ্বান। এবং সাংবাদিক যারা আছেন